বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 27211। বিষয়ের নাম হলো আরএসি ফান্ডামেন্টালস। আমাদের আজকের বিষয় হলো দি অল্টারনেটিভ রেফ্রিজারেন্টস ইউজড ইন আরএসি অ্যাপ্লায়েন্স। আরএসি যন্ত্রপাতিতে ব্যবহৃত বিকল্প রেফ্রিজারেন্ট সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইনস্ট্রাক্টর, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আরএসি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই বিষয়টি প্রথম পর্বের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির জন্য। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: বিভিন্ন রেফ্রিজারেন্টের ব্যবহার ক্ষেত্র সম্পর্কে ধারণা এবং রেফ্রিজারেন্ট সিলিন্ডার ব্যবহারের বিধিসমূহ, কালার কোড সম্পর্কে ধারণা ইত্যাদি। রেফ্রিজারেন্ট বা হিমায়ক হলো এমন একটি পদার্থ যা এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন সিস্টেমে তাপ স্থানান্তর এবং শীতলীকরণের সুবিধার্থে ব্যবহৃত হয়। এটি এক অঞ্চল থেকে তাপ শোষণ করে অন্য অঞ্চলে ছেড়ে দিয়ে কাজ করে। সাধারণত এই তাপ স্থানান্তর সম্পন্ন করার জন্য তরল এবং বায়বীয় অবস্থার মধ্যে পরিবর্তন করে, যেমন R134A এবং R438A। The alternative refrigerant used in RSA appliance. রেফ্রিজারেন্ট নাম্বার হলো R11। এর ব্যবহার ক্ষেত্র হলো এয়ার কন্ডিশনার, অটোমোবাইল, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। রেফ্রিজারেন্ট নাম্বার R12। এর ব্যবহার ক্ষেত্র হলো রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াটার কুলার এবং অটোমোবাইল ইত্যাদি। রেফ্রিজারেন্ট নাম্বার R22। এর ব্যবহার ক্ষেত্র হলো এয়ার কন্ডিশনার, রেসিপ্রকেটিং ও রোটারি কম্প্রেসরে। রেফ্রিজারেন্ট নাম্বার R134A বা 134A এর ব্যবহার ক্ষেত্র হলো রেফ্রিজারেটর, ফ্রিজার, অটোমোবাইল এবং আইসক্রিম ক্যাবিনেটে। রেফ্রিজারেন্ট নাম্বার R290 এর ব্যবহার ক্ষেত্র হলো R22 এর পরিবর্তে ব্যবহৃত হয় এবং বাণিজ্যিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইউনিটে। R290 এর রেফ্রিজারেন্ট সাধারণত কমার্শিয়াল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইউনিটে ইউজ হয়। রেফ্রিজারেন্ট নাম্বার R600A এর ব্যবহার ক্ষেত্র হলো রেফ্রিজারেটর, ফ্রিজার, অটোমোবাইল এবং আইসক্রিম ক্যাবিনেটে। রেফ্রিজারেন্ট নাম্বার R502 বা 502 এর ব্যবহার ক্ষেত্র হলো সেন্ট্রাল এয়ার কন্ডিশনার, ডিসপ্লে কেসে। রেফ্রিজারেন্ট নাম্বার R717 বা 717 এর ব্যবহার ক্ষেত্র হলো কোল্ড স্টোরেজ, আইস প্লান্ট, ডেয়ারি রেফ্রিজারেশনে। R718 বা রেফ্রিজারেন্ট নাম্বার 718 এর ব্যবহার ক্ষেত্র হলো ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম এবং স্টিম জেট এয়ার কন্ডিশনারে। রেফ্রিজারেন্ট বা হিমায়ক সিলিন্ডার কি এ সম্পর্কে একটু জানে যে বিশেষভাবে নির্মিত ইস্পাতের পাত্র হিমায়ক উচ্চ চাপে তরল আকারে সংরক্ষণ ও স্থানান্তর করা হয়, তাকেই হিমায়ক বা রেফ্রিজারেন্ট সিলিন্ডার বলে। এটা ইস্পাতের পাত্রে তৈরি হয়ে থাকে, যার মধ্যে লিকুইড বা তরল রেফ্রিজারেন্ট সংরক্ষণ বা স্টোরেজ করা হয়।
হিমায়ক সিলিন্ডারের চেহারা বা চিত্র হবে এমন। বিভিন্ন আঙ্গিকে রেফ্রিজারেন্ট সিলিন্ডার বাজারে দেখা যাবে। রেফ্রিজারেন্ট বা হিমায়ক সিলিন্ডার এর ধরন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হলো স্টোরেজ সিলিন্ডার এবং দুই নম্বর হলো সার্ভিস সিলিন্ডার। স্টোরেজ সিলিন্ডার হলো এটি আকারে বড় এবং অপেক্ষাকৃত শক্ত হয়, যাতে দীর্ঘমেয়াদী অধিক পরিমাণে হিমায়ক বা রেফ্রিজারেন্ট সংরক্ষণ করা যায়। দ্বিতীয়ত সার্ভিস সিলিন্ডার হলো এটি আকারে ছোট, অপেক্ষাকৃত হালকা হয়ে থাকে। এর সাহায্যে গ্যাস এবং ব্যবহার করা হয়ে থাকে। ছোট কেন রেফ্রিজারেন্ট চার্জিং এর জন্য সংরক্ষণ করা হয়। মানে সার্ভিস সিলিন্ডার সাধারণত পোর্টেবল, দুটি পোর্টেবল। সার্ভিস সিলিন্ডারের আকার হবে স্টোরেজ সিলিন্ডার সাথে একটু ছোট, যার মধ্যে অল্প পরিমাণ গ্যাস নিয়ে বিভিন্ন সার্ভিস সেক্টরে কাজ করা হয়। রেফ্রিজারেন্ট সিলিন্ডার কালার কোড হলো, রেফ্রিজারেন্ট সিলিন্ডার কালার কোড মূলত রেফ্রিজারেন্টের ধরন শনাক্ত করতে, মানে কোন ধরনের রেফ্রিজারেন্ট তার ধরন তার শনাক্ত করতে এবং সিলিন্ডারগুলোর পরিচালনা করার সময় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। কালার কোড কেন ব্যবহার করে? রঙের এই কোডটি বিভিন্ন রেফ্রিজারেন্টকে আলাদা করতে এবং ভুল মিশ্রণ এড়াতে সাহায্য করে। মানে সুবিধাটা কি? সাধারণত বিভিন্ন রঙের সিলিন্ডার বিভিন্ন ধরনের রেফ্রিজারেন্ট নির্দেশ করে, যেমন R134A রেফ্রিজারেন্ট সাধারণত হালকা নীল রঙের হয়ে থাকে। মানে হালকা নীল রং কালার মানে হচ্ছে রেফ্রিজারেন্ট 134A। এরকম পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের রেফ্রিজারেন্টের জন্য বিভিন্ন ধরনের কালার হয়, তার আমরা কিছুটা দেখব। কালার কোড যেমন R11 এর কালার হলো কমলা কালারের কমলা, আর R12 নম্বর রেফ্রিজারেন্ট বা হিমায়কের কালার কোড হলো সাদা বা হোয়াইট। R13 নম্বর এর কালার হলো হালকা নীল বা স্কাই ব্লু। R13B1 এর কালার হলো গোলাপি লাল। R22 এর কালার হলো হালকা সবুজ। R123 এর কালার কোড হলো হালকা নীল। R134A বা 134A এর সিলিন্ডার কালার হবে হালকা নীল বা আকাশী নীল কালারের, এবং R410A এর কালার হবে গোলাপি রঙের। এইগুলো ছাড়া আরো অনেক কালার আছে, যেগুলো আমরা বিভিন্ন ভাবে পরবর্তীতে খুঁজে বের করে নিব। রেফ্রিজারেন্ট সিলিন্ডারের রঙের কোড রেফ্রিজারেন্ট গ্যাসের ধরন শনাক্ত করতে সাধারণত ব্যবহার করা আমরা পূর্বেই জেনেছি, এবং এটার কি সুবিধা সে সম্পর্কে আমরা একটু জেনে নিয়েছি। এর মধ্যে যেমন 22 নম্বর রেফ্রিজারেন্ট আমরা পূর্বেই জেনেছি হালকা সবুজ রঙের, এবং আর 32 নম্বরের জন্য নীল, এবং 410 জন্য হালকা মারুন কালারের। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রেফ্রিজারেন্ট দেখতে পারি, তার কালার হবে কেমন। R22, R123, R24, R125, R134 এর A, 23, 401 এর A, এগুলো হচ্ছে রেফ্রিজারেন্ট নাম্বার। 407 এর C, 404 এর A, 408 এর A, 410 এর A, 413 এর A, 507 এর A এবং 290 কালার পরবর্তী আসবে। সতর্কতা বিধি মানে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে রেফ্রিজারেন্ট সিলিন্ডার হ্যান্ডেলিং করার জন্য। নাম্বার 1, 1 নম্বর হলো অবশ্যই হিমায়ক এক সিলিন্ডার হতে অন্য সিলিন্ডার ট্রান্সফার করা যাবে না। এটা একটু খেয়াল রাখতে হবে।
দ্বিতীয়ত সিলিন্ডার ফিউজেবল প্লাগ লাগাতে হবে। 3 সিলিন্ডারে তাপ প্রয়োগ করা যাবে না, কোনো ধরনের হিট অ্যাড করা যাবে না। 4 সিলিন্ডারে আঘাত করা যাবে না। 5 সিলিন্ডার ভালভ খুলতে সুবিধাজনক রেঞ্জ ব্যবহার করতে হবে। 6 সিলিন্ডার ঘুরিয়ে নেওয়া যাবে না। এগুলো সে সিলিন্ডার ব্যবহার করার জন্য সতর্কতা বা সাবধানতা বিধি। 7 অবশ্যই হিমায়ক এক সিলিন্ডার হতে অন্য সিলিন্ডারে ট্রান্সফার করা যাবে না, যেটা আমরা পূর্বে উল্লেখ করেছি। ফিউজেবল প্লাগ লাগাতে হবে, তাপ প্রয়োগ করা যাবে না, আঘাত করা যাবে না, সিলিন্ডার ভালভ খুলতে সুবিধাজনক রেঞ্জ ব্যবহার করতে হবে, এই ইত্যাদি। এরপরে আরো কিছু রেফ্রিজারেন্ট আছে, যেমন এসি ব্লেন্ড বা হাইড্রোকার্বন ব্লেন্ড এর গোত্রের রেফ্রিজারেন্টগুলো হলো, রেফ্রিজারেন্ট নাম্বার হলো R290 এবং R600A 290 50%, 600A 50% মিলিত হয়ে এসি ব্লেন্ড রেফ্রিজারেন্ট তৈরি হবে। যার রাসায়নিক সংকেত হচ্ছে, এটা হচ্ছে C3H8 প্লাস C4H10। এটা হচ্ছে প্রোপেন বিউটেন, মানে প্রোপেন ও আইসোবিউটেন এর মিশ্রণ। মানে এই রেফ্রিজারেন্ট দুটো একত্রে মিশ্রিত করে রেফ্রিজারেন্ট 290 এবং রেফ্রিজারেন্ট 600A 50-50 মিশ্রণের ফলে যেটা রেফ্রিজারেন্ট গঠিত হবে সেটাকে বলা হবে এসি ব্লেন্ড। যার মধ্যে আছে প্রোপেন 290 মানে হচ্ছে প্রোপেন রেফ্রিজারেন্ট এবং 600A মানে আইসোবিউটেন, যার আমরা রাসায়নিক সংকেত দেখলাম। এছাড়া আরো কিছু আছে। অ্যাজিওট্রপিক রেফ্রিজারেন্ট গোত্রের রেফ্রিজারেন্ট বা হিমায়ক হলো দুটি রেফ্রিজারেন্টের মিশ্রণ। রেফ্রিজারেন্ট নাম্বার 502 এর মধ্যে আছে R22 এবং R115। R22 এর নাম হলো ডাইফ্লোরো মোনোক্লোরো মিথেন এবং R115 রেফ্রিজারেন্টের নাম হলো ক্লোরো পেন্টাফ্লোরো ইথেন। 502 এর সিলিন্ডার কালার কোড। রেফ্রিজারেন্ট 22 এর সিলিন্ডার হবে এবং রেফ্রিজারেন্ট 115 সিলিন্ডার কালার কোড। মানে 22 এবং 115 মিলিত হয়েই তৈরি হবে 502 নম্বর রেফ্রিজারেন্ট, যাকে বলা হবে অ্যাজিওট্রপিক রেফ্রিজারেন্ট। এরপরে জিওট্রপিক রেফ্রিজারেন্ট, যা 3টে হিমায়কের সংমিশ্রণে তৈরি। 3টা এর মধ্যে আছে R404A এবং R407C। 404 এর রেফ্রিজারেন্ট 3টে হলো R125, R143 এর A এবং R134 এর A। এই 3টে 404 মানে হলো জিওট্রপিক, অ্যাজিওট্রপিক। প্রযোগে আমরা জানবো 125 রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত হচ্ছে CH2CF3 আর 143 এর রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত হলো CH3CF3 এবং R134 রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত হচ্ছে CH2FCF3। এর রাসায়নিক নাম হলো 125 এর পেন্টাফ্লোরো ইথন, টেট্রাফ্লোরো ইথন, ট্রাইফ্লোরো ইথন। এক্ষেত্রে CH2CF3 এটা সাধারণত এর মধ্যে কোনো ক্লোরিন নেই। 3টা রেফ্রিজারেন্ট ক্লোরিন মুক্ত। আর
407C রেফ্রিজারেন্ট, এটাও তিনটা মিশ্রণ, যার মধ্যে আছে R32, R125 আর 134A। 134 এর সংকেত হচ্ছে C2F4H2, আর 125 এর রাসায়নিক সংকেত হচ্ছে CH2CF3, এবং R32 এর রাসায়নিক সংকেত হচ্ছে CH2F2। ডাইফ্লোরোমিথেন, পেন্টাফ্লোরোইথেন অ্যান্ড টেট্রাফ্লোরোইথেন, এগুলোকে বলা হয় জিওট্রপিক, বা তিনটে হলে এই ক্ষেত্রে নাম হবে জিওট্রপিক। আর 404 এর সিলিন্ডার কালার কোড বা 4010 এর এমন হবে, এবং 407C এর কালার কোড দেখতে সিলিন্ডার এমন হবে। এরপর হচ্ছে ইনঅর্গানিক রেফ্রিজারেন্ট, গোত্রের হিমায়ক বা অজৈব পদার্থ হলো, এক্ষেত্রে রেফ্রিজারেন্ট আর 717, রাসায়নিক নাম হলো অ্যামোনিয়া, আর 718 বা 718 এর রাসায়নিক নাম হলো পানি বা ওয়াটার, যার রাসায়নিক সংকেত H2O। 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন। অক্সিজেন এক্ষেত্রে 2টে, হাইড্রোজেন হচ্ছে 1টে, বা অক্সিজেন 1টি, হাইড্রোজেন 2টে। আমরা গাঠনিক সংকেত করলে যে একটা অক্সিজেনের সঙ্গে 2টা হাইড্রোজেন যোগ হবে। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন যোগ হবে, গাঠনিক সংকেত, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। অ্যামোনিয়ার সিলিন্ডার কালার, হোমওয়ার্ক বা বাড়ির কাজ। রেফ্রিজারেন্ট বা হিমায়কের সংজ্ঞা সহ ব্যাখ্যা দাও। হিমায়কের ব্যবহার ক্ষেত্রগুলোর নাম লেখো। হিমায়কের সিলিন্ডার কালার কোড বলতে কি বোঝায়? হিমায়কের নিরাপত্তা বিধিগুলো উল্লেখ করো, এবং এসি ব্লেন্ড বলতে কি বোঝায়। এছাড়া অনেক প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে। থ্যাঙ্কস, এনি কোশ্চেন? এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিংক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।